আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 7 এটা স্টার্ট করব। আমাদের সিকিউরিটি চ্যাপ্টারটা, সিকিউরিটি তো না, হ্যাঁ সিকিউরিটি। আচ্ছা, সিকিউরিটি চ্যাপ্টারে হচ্ছে আমাদের বেসিক্যালি 4টা পার্ট আছে। সো 4টা পার্টের মধ্যে হচ্ছে আমি একটু দেখাইনি যে আমাদের কি কি পার্ট এখানে আছে। 4টা পার্টের মধ্যে আমাদের ফার্স্টে আছে হচ্ছে আমাদের এনক্রিপশন, দেন হচ্ছে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, দেন হচ্ছে প্রোটোকলস, এন্ড দেন হচ্ছে ডিজিটাল সিগনেচার্স এন্ড ডিজিটাল সার্টিফিকেট। সো এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে হচ্ছে আপনার ডিজিটাল সিগনেচার এন্ড ডিজিটাল সার্টিফিকেটস আর হচ্ছে এনক্রিপশন। এন্ড দেন হচ্ছে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে, কিন্তু প্রোটোকল থেকে বেশি একটা আসে না। সো তার মানে বেসিক্যালি আমাদের সবই দেখতে হবে, কিন্তু সব থেকে বেশি আমাদের প্রায়োরিটি থাকবে এনক্রিপশন এন্ড হচ্ছে ডিজিটাল সিগনেচার অ্যান্ড ডিজিটাল সার্টিফিকেট। এই দুটো টপিক হচ্ছে আমাদের একদম পুরা 100% ক্লিয়ার রাখতে হবে। বাকিগুলো তো আমরা অবশ্যই 100% আমরা ক্লিয়ার রাখবো। তারপরে হচ্ছে মানে খুব যে বেশি কিছু পড়তে হবে মানে এরকম না, কিন্তু এই এনক্রিপশন আর হচ্ছে আমাদের ডিজিটাল সিগনেচার এন্ড হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট, এই দুটো টপিক থেকে আমাদের এভরিথিং সবকিছু পড়তে হবে। যাই হোক, তাহলে আমরা এনক্রিপশন দিয়ে হচ্ছে আমরা শুরু করব। সো বেসিক্যালি এনক্রিপশনের কনসেপ্টটা যদি বলি যে এটা মানে এনক্রিপশনটা হচ্ছে আমরা মেনলি বুঝতে হবে যে এনক্রিপশনটা আমরা কেন ইউজ করি, why we use encryption. So এনক্রিপশনের মেইন থিম হচ্ছে আপনারা হয়তোবা ও লেভেল হয়তোবা আপনারা পড়ে আসছেন যে এনক্রিপশন কিন্তু বেসিক্যালি আমরা ইউজ করি আমাদের ডেটা ট্রান্সমিশন টাইমে। হ্যাঁ, কেন ইউজ করি বা কিভাবে ইউজ করি। সো আমি যদি একটু জাস্ট কিছু ভিজুয়াল ডায়াগ্রাম যদি আমি একটু দেখানোর ট্রাই করি। সো আমি এখানে সিম্পলি লিখে সার্চ করলাম যে এনক্রিপশন ডায়াগ্রাম। কোনটা যে দেখাবো, এটা, হ্যাঁ, এটা খুব সুন্দর একটা জিনিস। এই জিনিসটা হচ্ছে আমি একটু ডাউনলোড করে আমি এটা দিয়ে হচ্ছে মেইন থিমটা বুঝাই আগে। ডাউনলোড থাকবে এটা। আচ্ছা, সরি, দেখেন এনক্রিপশনের মেইন থিম একটু ভালো করে বুঝেন। এই প্লেইন টেক্সট ফার্স্টে আসেন, প্লেইন টেক্সট। এই প্লেইন টেক্সট দিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি মিন করতেছি। প্লেইন টেক্সট দিয়ে হচ্ছে আমরা যেটা অ্যাকচুয়ালি মিন করছি সেটা হচ্ছে আমাদের মানে অরিজিনাল যে ডেটা আমরা সেটাকে মিন করতে পারি। অরিজিনাল যেটা ডেটা বা হচ্ছে আমাদের অরিজিনাল ডেটা বা ফাইল বা ইমেজ যে কোনো কিছু হতে পারে, অরিজিনাল ডেটা। সো আমরা এটাকে কি প্লেইন টেক্সটকে আমরা মিন করতেছি কি অরিজিনাল ডেটা, ডেটা মানে মানে যেটা হচ্ছে আমি আমার পিসি থেকে সেন্ড করব। আমি যেই ফাইলটা ওর যে মেসেজ ওর যে টেক্সট ওর যে ইমেজ ওর যে ভিডিও হচ্ছে আমি সেন্ড করব, ওই অরিজিনাল যে ডেটা ওইটাকে হচ্ছে আমরা কনসেপচুয়ালি বলি প্লেন টেক্সট। সো প্লেন টেক্সট মানে হচ্ছে তাহলে আমরা সিম্পলি মাথায় রাখবো যে আমাদের এটা হচ্ছে কি অরিজিনাল ডেটা। হ্যাঁ, বাট এই প্লেন টেক্সটে হচ্ছে আমাদের আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে এইটা যদি প্লেন টেক্সট হয়, সো প্লেন টেক্সট মানে হচ্ছে কি আমাদের অরিজিনাল ডেটা, আর অরিজিনাল ডেটা যদি হয় তার মানে ওইটা কিন্তু আমরা অবশ্যই রিড করতে পারবো। ওইটাই দেখেন এই যে এখানেও কিন্তু সুন্দর করে মিন করছে যে এই অরিজিনাল এটা মানে হচ্ছে কি রিডেবল ফরম্যাট, মানে হচ্ছে আমরা যেটা রিড করতে পারি। সো তাহলে প্লেন টেক্সটের মেইন দুইটা থিম হচ্ছে যে it refers it refers as an original data that is readable, আর আমি এটা বলতে পারি যে হোয়াট ইজ প্লেন টেক্সট। আমি এটা এখানে সিম্পলি নোট করে দেই। সো আমাদের টপিক হচ্ছে এনক্রিপশন 17.1 এনক্রিপশন। আচ্ছা, আমাদের ফার্স্ট টপিক হচ্ছে প্লেন টেক্সট। প্লেন টেক্সট কি ছিল যে ইট রেফার্স অ্যাজ অ্যান original data which is in readable format, readable format, which is in readable format, আমরা যেটা রিড করতে পারবো ওটা হচ্ছে প্লেন টেক্সট অ্যান্ড ইট শুড বি অ্যান অরিজিনাল ডেটা। ওকে ফাইন। এরপরে তাহলে এটা তো হচ্ছে আমাদের অরিজিনাল ফাইল। হ্যাঁ, সাম টাইম হচ্ছে আমি এটাকে মনে করেন যে এইভাবেও ড্র করতে পারি। হ্যাঁ, মানে আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি।
আর হ্যাঁ, এটা আমাদের দেখেন যে এই যে ডায়াগ্রামটা এটা কিন্তু হচ্ছে আমাদের জাস্ট ফর এনক্রিপশন ডায়াগ্রাম। আমাদের কিন্তু এনক্রিপশনের দুইটা টাইপ আছে। একটা হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন, আরেকটা হচ্ছে আমাদের অ্যাসিমেট্রিক এনক্রিপশন। সো টাইপসে আমরা একটু পরে যাব। আগে ফার্স্ট হচ্ছে আমরা মেইনলি এনক্রিপশনের থিমটা বুঝি। তাহলে এই প্লেন টেক্সট কি হচ্ছে আমরা এইভাবেও ড্র করতে পারি, মানে হচ্ছে একটা ইটস লুক লাইক এ অরিজিনাল ফাইল অর অরিজিনাল ডেটা, আমরা এইভাবে হচ্ছে এটাকে ড্র করতে পারি। সো ইট ইজ এ প্লেন টেক্সট। ওকে ফাইন। আর প্লেন টেক্সট থেকে হচ্ছে আমি এইবার কোনো একটা মানে এই প্লেন টেক্সটের উপরে হচ্ছে আমি যে কোনো একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করে এই প্লেন টেক্সটটাকে হচ্ছে আমি লক করে ফেলবো। আবারও বলছি, আমি কি বললাম যে এই প্লেন টেক্সটের উপরে কোনো একটা কোনো একটা অ্যালগরিদম আমি অ্যাপ্লাই করে এই প্লেন টেক্সটটাকে হচ্ছে আমি লক করে ফেলবো। এই জন্য হচ্ছে আমরা এখানে একটা লক আইকন আমরা এখানে ইউজ করতে পারি ইউজিং আ রেড কালার। সো না, লক করবো হচ্ছে আমরা একটা কি দিয়ে, আমরা হচ্ছে একটা সিক্রেট একটা অ্যালগরিদম অর সিক্রেট একটা কি দিয়ে, মানে মানে আমরা যাই ইউজ করি না কেন, বাট ইট শুড বি অ্যান অ্যালগরিদম। তাহলে মেইন থিম হচ্ছে যে আমরা এই প্লেন টেক্সটটাকে হচ্ছে আমরা মানে এই প্লেন টেক্সটের উপরে আমরা কোনো একটা স্পেসিফিক অ্যালগরিদম ইউজ করে আমরা হচ্ছে একটা কি আর একটা পাসওয়ার্ড হচ্ছে আমরা জেনারেট করব। ওই পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমরা এই প্লেন টেক্সটটাকে আমরা লক করে ফেলবো। তার মানে এখানে হচ্ছে বেসিক্যালি আমরা একটা কি ইউজ করতেছি। সো এই কি কিন্তু যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, আমি এটা আমি একটা কি এর মধ্যে এখানে ডায়াগ্রাম দিচ্ছি, জাস্ট লুক লাইক সো ইটস আ কি। এটা যদি কি এই কিটা ইউজ করে হচ্ছে তাহলে আমি কি করব, আমার এই টেক্সটটাকে এই প্লেন টেক্সটটাকে হচ্ছে আমি এখন সাইফার টেক্সটে কনভার্ট করে ফেলবো। তার মানে এই কিটা যে আমরা যখন আমরা ইউজ করব মানে এই কিটা এই আচ্ছা এখানে এটা বলি যে এই কি বলতে আমরা কি মিন করতেছি, এই কি দিয়ে হচ্ছে আমরা মিন করতেছি হচ্ছে কি আমাদের এনি সিক্রেট পাসওয়ার্ড, যে কোনো সিক্রেট পাসওয়ার্ড হতে পারে। এন্ড এই পাসওয়ার্ড আমরা কিও বলতে পারি। লাইক লাইক আমি যদি বলি যে ওই যে আমাদের যে ইয়ে থাকে না, আমাদের রিয়েল লাইফে যে ইয়ে থাকে ওই লকার রুম থাকে, লকার রুমে কিন্তু আমাদের কিন্তু ওই যে যেই আমরা পাসওয়ার্ড দিয়ে রাখি ওইটা কিন্তু আমরা তো কি বলি, সামহাউ কি বলি না, যে বলে যে এই লকারে কিটা কি হবে 5496 হচ্ছে এটা কি। সো এরকম কিন্তু হচ্ছে আমাদের মানে কি আর পাসওয়ার্ড যাই বলি না কেন এই সবই কিন্তু হচ্ছে আমাদের মানে মানে এই একই মিনিং ক্যারি করতেছে। সো তাহলে এটা হচ্ছে সিক্রেট পাসওয়ার্ডটা ইউজ করে আমরা হচ্ছি একটা মানে কি বলে আপনার ইনভিজিবল একটা সিস্টেমে থাকবো। আমরা কোথায় থাকবো, ইনভিজিবল একটা সিস্টেমে থাকবো যেইটা কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। ভালো করে বুঝেন, আমি আবারও বলতেছি, এই যে আমার যে অরিজিনাল ডেটা প্লেন টেক্সট, এই অরিজিনাল ডেটার উপরে হচ্ছে আমি একটা সিক্রেট পাসওয়ার্ড অ্যাপ্লাই করে দেন এই অরিজিনাল যে ডেটা ওইটাকে হচ্ছে আমরা ওই সিক্রেট পাসওয়ার্ড অ্যাপ্লাই করার পর ওই অরিজিনাল ফরম্যাট থেকে হচ্ছে আমরা সাইফার টেক্সটে কনভার্ট করে ফেলতেছি। তো সাইফার টেক্সটটাকে হচ্ছে আমরা একটু এরকম ড্যাশ ড্যাশ ফরম্যাটে দিব। তাহলে আমরা কি করলাম যে এই প্লেন টেক্সটার উপরে একটা সিক্রেট পাসওয়ার্ড অ্যাপ্লাই করে এন্ড ওই সিক্রেট পাসওয়ার্ডটা অ্যাপ্লাই করার পর একটা ইন্টারনাল ইনভিজিবল একটা প্রসেসিং এর পরে হচ্ছে আমরা আমাদের এই অরিজিনাল যে ডেটা এটাকে আমরা এই সাইফার টেক্সট এই যে এই হাইফার টেক্সট হচ্ছে এটা এই সাইফার টেক্সটে কনভার্ট করে ফেলা। তাহলে এখন জানি সাইফার টেক্সটটা কি, সাইফার টেক্সট হচ্ছে আমাদের আনরিডেবল ফরম্যাট, মানে অরিজিনাল ডেটাকে হচ্ছে আমরা এনক্রিপ্ট করার পরে যেই ফরম্যাটে হচ্ছে আমরা কনভার্ট করলাম এটাকে হচ্ছে আমরা আনরিডেবল ফরম্যাট বলি। আর এই আনরিডেবল ফরম্যাটের যে আমাদের ডেটা এটাকে আমরা বলি সাইফার টেক্সট, মানে অন্য কেউ এটাকে পড়তে পারবে না। তাহলে এইবার চলে আসেন, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে অরিজিনাল ডেটার উপরে সিক্রেট একটা পাসওয়ার্ড অ্যাপ্লাই করার পর ইন্টারনাল অর
ইনভিজিবল কোন একটা সিস্টেম অ্যাপ্লাইর পর এই যে আমরা সাইফার টেক্সটে কনভার্ট করলাম, সো এই যেই সরি যে আমাদের এই যে আমি এখানে ব্লু কালার দিয়ে যে আমি একটা লাইক ক্লাউডের মতো যে আমি ড্র করছি, এইটা দিয়ে হচ্ছে আমি অ্যাকচুয়ালি মিন করতেছি যে এই যে ওই অরিজিনাল ডেটার উপরে সিক্রেট পাসওয়ার্ড অ্যাপ্লাই করার পর ইন্টারনাল যে প্রসেসিংটা অর অর ইন্টারনাল যেই আমাদের যে একটা মেথড যে আমরা অ্যাপ্লাই করছি, ওই মেথডটা কি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি এনক্রিপশন। ওই মেথডটাকে ভাই আমরা কি বলি? এনক্রিপশন বলি। তো মানে এইটা হচ্ছে আমাদের ওই এনক্রিপশন স্টেজও বলতে পারি। আমাদের এটা হচ্ছে কি এনক্রিপশন স্টেজ, যেটা কিন্তু আমাদের নিচের ডায়াগ্রামে ড্র করা আছে। ঠিক আছে? সো তাহলে এই যে আমাদের অরিজিনাল ডেটা যে এনক্রিপশন প্রসেসের পর এটা যে সাইফার টেক্সটে কনভার্ট হয়ে গেল, সো এটাকে আমরা বলি ফাইল এনক্রিপ্টেড। অরিজিনাল ডেটা ইজ এনক্রিপ্টেড ইনটু আ সাইফার টেক্সট। ঠিক আছে? তাহলে আমরা এখানে তাহলে সিম্পলি এটা বলতে পারি যে এই যে আমরা যে ওই অরিজিনাল ডেটাকে আমরা সাইফার টেক্সটে আমরা কি করছি? কনভার্ট করছি, মানে হচ্ছে এই অরিজিনাল ডেটাকে হচ্ছে আমরা এনক্রিপ্টেড করে ফেলছি আর এনক্রিপ্ট করে ফেলছি। এটাই হচ্ছে আমাদের এনক্রিপশন গেল। এরপর সেম ওয়েতে সাইফার টেক্সট এই সাইফার টেক্সটের উপর আমি আবার একটা কি অ্যাপ্লাই করব, সিক্রেট একটা পাসওয়ার্ড হচ্ছে আমি এই সাইফার টেক্সটের উপরে আমি আবার অ্যাপ্লাই করব। সিক্রেট পাসওয়ার্ডটা অ্যাপ্লাই করার পর আমাদের ইন্টারনাল কোন একটা প্রসেসিং চলবে আর ইন্টারনাল কোন একটা মেথড কাজ করবে। দেন ওই মেথডের পরে হচ্ছে আমরা আমাদের অরিজিনাল যেই ডেটা ছিল ওই ফরম্যাটটাতে আমি আবার ব্যাক চলে আসতে পারবো। ব্যাস এই হচ্ছে মেইন থিম। তাহলে এই যে আমাদের ইন্টারনাল যে প্রসেসিংটা চললো, যে আমাদের সাইফার টেক্সটটাকে অরিজিনাল এটাতে আর প্লেন টেক্সটে কনভার্ট করার জন্য এই স্টেজটাকে হচ্ছে আমরা বলি ডিক্রিপশন। এই স্টেজটাকে ভাই আমরা কি বলি? ডিক্রিপশন বলি। সো আপনি এখন এটা বুঝতে পারছেন, ডিক্রিপশন। তার মানে সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে যে আমরা কনভার্ট করছি, সো এটাকে আমরা বলি ডিক্রিপ্ট করা। আর আমরা এটা বলতে পারি যে সাইফার টেক্সট ইজ ডিক্রিপ্টেড নাও। আর আমরা এটা বলতে পারি যে সাইফার টেক্সট ইজ নাও সাইফার টেক্সট ইজ নাও ডিক্রিপ্ট ইন অরিজিনাল ডেটা অর প্লেন টেক্সট। অনেক কিছু বলা যায়, বাট সবকিছুর মিনিং সেম। সো আই থিঙ্ক তাহলে বুঝতে পারছেন। সো এটাই হচ্ছে আমাদের এনক্রিপশন প্রসেস। এবার এখান থেকে চলে আসি ভাইয়া, এখান থেকে হচ্ছে আমাদের, আমি এটা বুঝাই দিই যে আমাদের মানে টাইপসটা কিভাবে আসতেছে। তাহলে এই যে আমরা যেখানে একটা কি অ্যাপ্লাই করছি কিসের জন্য? এনক্রিপ্ট করার জন্য। আবার এইখানে একটা কি অ্যাপ্লাই করছি কিসের জন্য? ডিক্রিপ্ট করার জন্য। এই কিটাই হচ্ছে আমাদের সামহাও দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে পাবলিক কি, যেটা হচ্ছে কি আমাদের পাবলিকলি শেয়ার করা থাকবে, মানে এই ট্রান্সমিশনের মধ্যে হচ্ছে যারা থাকবে তাদের মধ্যে পাবলিকলি শেয়ার করা থাকবে। আবার হচ্ছে আমাদের আরেকটা প্রাইভেট কি হতে পারে। এই প্রাইভেট কি হচ্ছে শুধুমাত্র সেন্ডার যদি ইউজ করে তাহলে শুধুমাত্র সেই জানবে যে সে কোন প্রাইভেট কি ইউজ করছে। আবার এই প্রাইভেট কি যদি রিসিভার ইউজ করে তাহলে শুধুমাত্র সেই জানতে পারবে যে এই প্রাইভেট কিটা শুধুমাত্র তার কাছে আছে, অন্য কারো কাছে নাই, থাকবেও না। এই তাহলে এই পাবলিক আর এই প্রাইভেটের কনসেপ্টের উপর বেস করেই হচ্ছে আমাদের এই এনক্রিপশন হচ্ছে টু টাইপসের। একটা হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন, আরেকটা হচ্ছে আমাদের অ্যাসিমেট্রিক এনক্রিপশন। সো আই থিঙ্ক তাহলে আমাদের মোটামুটি এনক্রিপশনের কনসেপ্টটা শেষ। এখন হচ্ছে আমরা একটু আমাদের ওই ডিসক্রিপশনে একটু যাই, আমাদের যেটা আর কি দরকার এক্সামের জন্য। সো প্লেন টেক্সটও বুঝলাম, সাইফার টেক্সটও লিখে ফেলি। It refers as an encrypted data which is in unreadable format or non-readable বলা যায়, non-readable format. Which is in non-readable format. Okay, fine. এবার চলে আসে আমাদের এনক্রিপশন। এনক্রিপশনের এটা আমি এখান থেকে ফেলি ডেফিনেশন। আমরা বলতে পারি ইট ইজ দ্য প্রসেস
This is the process of converting readable data into an unreadable form. Protects it from unauthorized access. এটাই হচ্ছে আমাদের মেইন আরেকটা পার্ট, এই প্রোটেক্ট ইট ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস। এখন কথা হচ্ছে এই যে আমরা যে এনক্রিপ্টটা আমরা করতেছি, কি দরকার রে ভাই এত ঝামেলা করার? তাহলে অবশ্যই কোনো একটা রিজন এখানে আছে। তাহলে সেটা হচ্ছে এই যে আমরা যে সেন্ডার, এটা তো আমাদের সেন্ডার, হ্যাঁ, এই যে আমাদের এটা হচ্ছে সেন্ডার। সেই সেন্ডার থেকে যে আমরা রিসিভারের কাছে যে আমরা ডেটা সেন্ড করতেছি, রিসিভার এটা আর হবে রিসিভার ডেটা সেন্ড করছো, এই সময় যাতে হচ্ছে আমাদের ফাইলটা হ্যাক না হয়ে যায় বা অন্য কেউ এটা অ্যাক্সেস নিতে না পারে, এই জন্যই হচ্ছে আমরা এই এনক্রিপশনটা ইউজ করি। যাতে হচ্ছে আমাদের অরিজিনাল যেটা সেটা হচ্ছে একটা আনরিডেবল ফরম্যাটে এটা ট্রান্সফার হয়ে যাবে, মানে ওই কনভার্ট হয়ে যাবে। তখন কিন্তু ওই আনরিডেবল ফরম্যাটের যে ফাইলটা অর ডেটা, ওটা কিন্তু কেউ হ্যাক করে নেয়, তাও কিন্তু পড়তে পারবে না সহজ, অতটা কিন্তু মানে ইজি হবে না। সো এই জন্য হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এনক্রিপশনটা ইউজ করি। সেই জন্য হচ্ছে আমরা এটা ডেফিনেশনের মধ্যে আমরা এটাকে ইনক্লুড করে দিলাম যে ইট ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং readable data into an unreadable form to protect it from unauthorized access. বুঝতে পারছেন আজকে, খুবই সিম্পল জিনিস। এবার এখানে আমাদের আরেকটা ছোট্ট একটা পার্ট এখানে আমাদের অ্যাড করা উচিত, সেটা হচ্ছে when data is transmitted, এটা তো বুঝতে পারছেন যে আমাদের যখন যেটা ট্রান্সমিট হচ্ছে, when it is transmitted over a network, এটা নেটওয়ার্ক দিয়ে যাবে, network. So hackers or attackers may intercept, তারা কিন্তু তার মানে এখন যখন হচ্ছে আপনি আপনার প্লেন টেক্সটটা যখন হচ্ছে আপনি সাইফার টেক্সটে কনভার্ট করার পর ওইটাকে যখন হচ্ছে আপনি নেটওয়ার্ক দিয়ে ট্রান্সমিট করবেন, তখন কিন্তু আপনার যারা হ্যাকাররা আছে আর হচ্ছে আপনার যারা অ্যাটাকাররা আছে তারা কিন্তু ইন্টারসেপ্ট করলেও করতে পারে, সমস্যা নেই। মে ইন্টারসেপ্ট ইট দিস ইন্টারসেপশন, এই যে আপনার তারা যে ইয়ে করলো, ইন্টারসেপ্ট করলো, সো দিস ইন্টারসেপশন ইজ কল্ড eavesdropping। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা টার্ম, eavesdropping। এটা ভালো করে মাথায় রাখবেন, কারণ এটা আপনাদের বুকেও আছে যে এই eavesdropping যে হচ্ছে। তো আপনি কাজ করতে পারে এই জিনিসটা কি এন্ড কখন হয়, কেন হয়, ভালো করে বুঝেন। কিন্তু eavesdropping যে আপনার কনসেপ্ট বলতে পারে যে এই জিনিসটা কি, কেন হয়, কখন হয়। তাহলে eavesdropping জিনিসটা কি, এই যে আমি এখানে সিম্পলি বলে দিলাম। যদি বলা যে এইটা কেন হয়, কারণ হচ্ছে এটা আপনার করা হয়, কিভাবে করা হয়, এই যে এটা হ্যাকার্স অর অ্যাটাকার্স মে ইন্টারসেপ্ট ইট, দিস ইন্টারসেপশন ইজ কল্ড eavesdropping। সো এইভাবে হয়। এবার কথা হচ্ছে কেন হয়, কি বললাম, কেন হয়, কি জন্য, সরি মানে কিভাবে হয়, কিভাবে তারা করে। এখন এই কিভাবে করে এটা বলতে গেলে হচ্ছে তখন হচ্ছে ওই যে আমাদের হ্যাকিং এর যে কিছু কনসেপ্ট ছিল, ওই যে আমরা হয়তোবা আপনি পড়ছেন কিনা জানি না, যদিও আপনার এইখানে হয়তোবা সামনে এটা আসতে পারে, আমাদের এই চ্যাপ্টারে ওই যে সামনে আসতে পারে, ওই যে আমাদের প্রোটোকলে ওখানে আসতে পারে। তারপর হচ্ছে ডিজিটাল সিগনেচার ওখানে আসতে পারে, যে এই যে হ্যাকাররা যদি আপনার ইন্টারসেপ্ট করতে চায় তাহলে তারা কিভাবে করবে। সো এই কনসেপ্ট আমাদের সামনে আসতে পারে, হ্যাঁ, বাট মানে টপিক কিন্তু কানেক্টেড। সো এই জিনিসটা কিন্তু একটু ভালো করে মাথায় রাখবেন, হ্যাঁ, যে এখানে কিন্তু আমার টপিক কিন্তু হচ্ছে কানেক্টেড, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, আমাদের এটা গেল। তাহলে আমাদের আপাতত এইটু কনসেপ্ট এখানেই আমাদের ডান থাকবে। আমি এখানে একটু দেখাই দিই বুকে, হ্যাঁ, যে কেন বলতেছি, কারণ এটা এখানে আপনার অ্যাডেড। এই যে when data is transmitted over any public network, ওয়্যার্ড or wireless হতে পারে, there is a risk of it being intercepted by who, for example a hacker, so sometimes referred to as an eavesdropper। সো যারা হ্যাক করতেছে ওর মানে যারা হ্যাকার ও যারা হচ্ছে অ্যাটাকার, আমরা কিন্তু তাদেরকে বলি eavesdropper, এন্ড এই প্রসেসটাকে আমরা কি বলি, eavesdropping। হ্যাঁ, ঠিক আছে, আমি চাইলে আমি ওটা এখানে আমি এই দিলাম অ্যাড করে, হ্যাঁ। সো দেখেন এই যে আমরা যেগুলো লিখতেছি এগুলো কিন্তু আপনি পরে কিন্তু আবার ক্লাস করার সময় এগুলো কিন্তু আস্তে আস্তে নোট ডাউন করে নেবেন, আপনার জন্য ভালো হবে। তাহলে আপনার মনে করেন যে এই যে ক্লাসটা কোটা দেখা সাথে আবার এই নোটটা করলে যেটা হবে, আপনার মধ্যে কনসেপ্ট এমনিই আপনার ঢুকে যাবে, আপনাকে দেখা গেল আর বেশি একটা পড়তে হবে না, হ্যাঁ। আচ্ছা, সো এন্ড এটা বলে দিই,
those attackers or hackers are known as eavesdropper. ওকে ফাইন। সো আমাদের এটুকু আমাদের কনসেপ্ট গেল। আরেকটা পার্ট আমরা এখানে অ্যাড করে দিতে পারি, এটা সামহাও আমাদের মানে এক্সামের জন্য বেনিফিশিয়াল হতে পারে। এনক্রিপশন helps to ensure that even if data is intercepted, the attacker cannot understand its contents. সো এনক্রিপশন করার পরে যদি কোনো ইভসড্রপার যদি আমাদের এই সাইফার টেক্সটটাকে আপনার মানে ইন্টারসেপ্ট মানে ইন্টারসেপ্ট যদি করেও ফেলে বা হ্যাক যদি করেও ফেলে, তাও কিন্তু সে কিন্তু আমাদের ওই সাইফার টেক্সটের কন্টেন্ট কিন্তু সে বুঝতে পারবে না। আচ্ছা, যাই হোক, এমনিও সিম্পল যদি একটা আপনাকে এক্সাম্পলও দেখাই। ফর এক্সাম্পল, এটা হচ্ছে লাইক কি বলা যায়, আচ্ছা এক্সাম্পলটা আমরা পরে দেখতেছি। আপাতত এক্সাম্পলটা পরে দিচ্ছি, আমাদের এখানেও আপাতত কোনো এক্সাম্পল নাই এখানে সেরকম ভাবে, ওটা পরে আছে। এখানে হচ্ছে শুধুমাত্র আমাদের এনক্রিপশনের কনসেপ্ট এখানে দেওয়া আছে। দেখেন এই যে এখানেও সেম, হ্যাঁ এই যে এখানে দেখেন, এখানে যদি ডায়াগ্রাম দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে তো এখানে তো সুন্দর ডায়াগ্রাম দেওয়া আছে, আমার তো মাথায় ছিল না। এই আমাদের মেইন টেক্সট, প্লেন টেক্সট, এখানে প্লেন দিচ্ছে এইখানে, যদিও এই প্লেন টেক্সটটা হচ্ছে এইখানে দেওয়া উচিত ছিল, এই যে ঠিক এই ফাইলের উপর। যাই হোক, তাহলে এই প্লেন টেক্সটটাকে উপরে হচ্ছে আমরা একটা এনক্রিপশন কি ইউজ করে, মানে হচ্ছে কি মানে মানে আমরা হচ্ছে একটা এই প্লেন টেক্সটের উপরে হচ্ছে আমরা একটা এনক্রিপশন অ্যালগরিদম আমরা অ্যাপ্লাই করব ইউজিং অ্যান এনক্রিপশন কি। দেন তখন হচ্ছে ওইটা কিন্তু আমাদের সাইফার টেক্সটে কি হয়ে যাবে, সাইফার টেক্সটে কনভার্ট হয়ে যাবে। দেন ওই সাইফার টেক্সটটাকে হচ্ছে আমরা ওভার দ্য ইন্টারনেট, এই দেখেন দিস ইন্টারনেট, ওভার দ্য ইন্টারনেট হচ্ছে আমরা ওই সাইফার টেক্সটটাকে হচ্ছে আমরা ট্রান্সমিট করব। দেন রিসিভারের কাছে যাওয়ার আগে আমরা ওই সাইফার টেক্সটের উপরে একটা ডিক্রিপশন অ্যালগরিদম আমরা ইউজ করব, অ্যাপ্লাই করব থ্রু আ ডিক্রিপশন কি। দেন ওই ডিক্রিপশন কি দিয়ে হচ্ছে আমাদের সাইফার টেক্সটটাকে আমাদের ওই আনলক করা হয়ে গেলে দেন হচ্ছে আমরা আমাদের প্লেন টেক্সটটাকে ব্যাক পেয়ে যাব। সো দিস ইজ কল্ড এনক্রিপশন। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। সো এই আপনার মেইন কাজ কি হবে, যে এই ক্লাসটা ভালো করে দেখে নোটসগুলো তো করবেন। এরপরে যে বুক থেকে এই কনসেপ্টগুলো হচ্ছে একটু ভালো করে পড়ে নেবেন, তাহলে মনে করেন যে আপনার আর লাগবে না। তারপরে এই যে আমাদের এখানে যে আজকের টপিকগুলো আছে এগুলো আমাদের সামনে আসতেছে, এগুলো আমরা সামনে দেখবো। আপাতত হচ্ছে মেইনটুকু তো আমরা দেখে নিলাম। ওকে ফাইন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এবার আমাদের মেইন সিকিউরিটি পারপাসগুলো দেখি। তো এখানে হচ্ছে আমরা main security concerns during data transmission. আচ্ছা, সেখানে আমাদের ফার্স্টে ছিল হচ্ছে আমাদের কনফিডেন্সিয়ালিটি, মনে আছে কনফিডেন্সিয়ালিটি। সো কনফিডেন্সিয়ালিটি বলতে হচ্ছে আমি যদি কি মিন করতেছি, ব্যাপারটা হচ্ছে যে কনফিডেন্স মানে এই আমাদের এই যে একটা ডেটা ট্রান্সমিট হচ্ছে এখানে, মানে মানে আমরা কনফিডেন্স বলতে আমরা এখানে কি মিন করছি, বা আমরা এখানে কনফিডেন্স ফ্যাক্টরটা কেন ইউজ করছি, আমরা তো এটাই কনফিডেন্ট যে যেই প্লেন টেক্সটটা হচ্ছে আমরা সেন্ড করতেছি ওইটা শুধুমাত্র রিসিভারে রিড করতে পারবে, অন্য কেউ এটাকে রিড করতে পারবে না, নেভার, ইম্পসিবল। সো তার মানে এটা যদি আমি কনফিডেন্টলি আমি এটাকে আমি এনশিওর করতে পারি, সো তার মানে হচ্ছে আমি এটাকে বলতে কনফিডেন্সিয়ালিটি। সো তার মানে কনফিডেন্সিয়ালিটি বলতে আমরা কিন্তু এটাই আমরা মিন করতেছি only the intended recipient should be able to read the data. Only the intended recipient should be able to read the data. সো এরপর হচ্ছে আমরা এটার মধ্যে একটু ওই পারপাসগুলো অ্যাড করে দিই। সো মানে এই কনফিডেন্সিয়ালিটি ফ্যাক্টরটা আমরা হচ্ছে আমরা মানে কেন অ্যাপ্লাই করি আমরা এখানে। সো প্রিভেন্ট unauthorized people, অ্যাকচুয়ালি বলো people
ফ্রম অ্যাক্সেসিং ইনফরমেশন, যেই সমস্ত আমাদের আল্লাহর বান্দারা হচ্ছে আমাদের এই ফাইলটাকে হচ্ছে অ্যাক্সেস নেয়ার জন্য হচ্ছে আমাদের মানে এই অথরাইজ না, আর আমরা বলি যে আপনার অনুমোদিত না, তাদেরকে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে দিব না আমাদের এই প্লেন টেক্সটের ইনফরমেশনগুলা। দেন হচ্ছে আমরা আরেকটা ফিচার এখানে অ্যাড করে দেই, এটা হচ্ছে যে কিপ ডেটা প্রাইভেট, মানে রিলেটেড পারপাস যেগুলা বাট ডিফারেন্ট মিনিং। সো কিপ ডেটা প্রাইভেট অ্যান্ড সিক্রেট, কিপ ডেটা প্রাইভেট অ্যান্ড সিক্রেট, এটা তো অবশ্যই আমরা যদি আমাদের প্লেন টেক্সটের ইনফরমেশন যদি হচ্ছে আমরা আনঅথরাইজ পাবলিকদের থেকে যদি আমরা এটাকে মানে সেভ রাখতে পারি, সো তার মানে কি আমার ডেটা প্রাইভেট অ্যান্ড সিক্রেট, সেটা এখানে বললাম কিপ ডেটা প্রাইভেট অ্যান্ড সিক্রেট। আচ্ছা, একটা এক্সাম্পল এখানে আমরা অ্যাড করে দিলেও ভালো হয়। এক্সাম্পল আমি দিয়ে বলে দিলাম যে when you send a private email, only the receiver should be able to read it. Short code is sending a private email, only the receiver should be able to read it. না হলে হচ্ছে আমার আবার এটা সেকেন্ড লাইনে চলে যাচ্ছে, আমি এটাকে জাস্ট একটা লাইনে লিখে দিলাম। সো আই থিঙ্ক তাহলে ওই কনফিডেন্সিয়ালিটি বুঝছেন, আমি এটাকে একটু বোল্ড করে দিই, বুঝতে ইজি হবে। সো কনফিডেন্সিয়ালিটি বুঝছেন। এবার হচ্ছে আমরা সেকেন্ড চিজে চলে যাব। আচ্ছা, এগুলোর মধ্যে আমার একটু গ্যাপ দিলে ভালো হয়, তাহলে আমরা প্রত্যেকটা পার্ট ক্লিয়ারলি বুঝতে পারবো। আর হ্যাঁ, ইভেন আমি এটা বলি যে আপনি যদি কপিতে নোট করেও রাখেন, অবশ্যই এই যে এই এনক্রিপশনের এইটার পরে হচ্ছে একটা ডায়াগ্রাম দিয়ে নেবেন। ডায়াগ্রামটা এই যে মনে করেন যে এই যে আমরা যেটা দিছিলাম, লাইক এই যে আমি যেটা দিছিলাম, আপনি এটা ইউজ করতে পারেন, এখানে যেটা আছে আপনি এটা ইউজ করতে পারেন, অর ইভেন বুকে যেটা আছে আপনি এটা ইউজ করতে পারেন, মানে এনক্রিপশনের জন্য যে কোনো একটা ইউজ করলেই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দেন এটাকেও হচ্ছে আমি এখানে দিয়ে দিই, দেন ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে ইজি হয় প্রত্যেকটা পার্ট। এবার হচ্ছে আমরা দেখবো আমাদের সেকেন্ড যে ফ্যাক্টরটা ছিল সেটা হচ্ছে আমাদের অথেন্টিসিটি। আচ্ছা, অথেন্টিসিটি বলতে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি মিন করি, যে শুধুমাত্র হচ্ছে যে আমাদের ভেরিফাইড যে সেন্ডার সেখান থেকেই হচ্ছে আমাদের ফাইলটা সেন্ড হচ্ছে কিনা, ব্যাপারটা এরকম। সো আমরা এখানে বলতে পারি যে verifies the identity of the sender, verify the identity of the sender. সো এখানে যদি এখন আমরা রিলেটেড কিছু পারপাস আমরা এখানে আমরা অ্যাড করি, তাহলে বলতে পারি it ensure the message came from a legitimate source. আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, খুবই সিম্পল একটা কথা আমি এখানে বলছি, কমপ্লেক্স কোনো কিছু আমি বলি নাই। আচ্ছা, কি বললাম যে সো তাহলে আমাদের এই অথেন্টিসিটিটা আমাকে এনশিওর করতেছে যে আমাদের যে মেসেজটা আসতেছে অর হচ্ছে আমার যে প্লেন টেক্সটটা আমাদের আসতেছে ওইটা লেজিটিমেট অর অথেন্টিক কোনো সোর্স থেকে আসতেছে কিনা। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা পারপাস আমরা এখানে মেনশন করতে পারি যে সো ইট প্রিভেন্ট ইম্পারসোনেশন বলা ঠিক হবে, ইট প্রিভেন্ট, সেটা এটা আমি একবারে বলি ইম্পারসোনেশন, তাহলে হচ্ছে এটা আপনার ইজি হবে, মানে লিখতে ইজি হবে, টাইম কম লাগে। ইম্পারসোনেশন মানে হচ্ছে যে যে পার্সন থেকে হচ্ছে আমাদের এই প্লেন টেক্সটটা আসতেছে সে হচ্ছে আমাদের ভেরিফাইড পার্সন। সো তাহলে যেই সোর্স থেকে আমাদের ফাইলটা আসতেছে যদি সেটা আমাদের ভেরিফাইড সোর্স না হয়, তাহলে ওই আনভেরিফাইড সোর্স থেকে হচ্ছে ওই আনভেরিফাইড সোর্সটাকে হচ্ছে আমরা বলি ইমপার্সন। মানে যেই সোর্স থেকে হচ্ছে মানে আনভেরিফাইড যেই সোর্স আর আনভেরিফাইড যে পার্সন থেকে হচ্ছে আমাদের প্লেন টেক্সটটা আসতেছে আমরা তাকে বলি ইমপার্সন। তাহলে এই যে এই আনভেরিফাইড একটা সোর্স থেকে যখন একটা প্লেন টেক্সট যদি সামহাউ আমাদের কাছে ট্রান্সমিট হয়ে আসে, তাহলে এইটাকে আমরা বলছি ইমপারসোনেশন। তাহলে আমাদের এই অথেন্টিসিটিটা হচ্ছে আমাদেরকে ওই ইমপারসোনেশনটাই হচ্ছে আমাদেরকে প্রিভেন্ট করতেছে। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসেন
একটা এক্সাম্পল এখানে আমরা দিয়ে দেই। এক্সাম্পল যে আমরা এখানে দিয়ে দিই, সো বলতে পারি এখানে আমরা 2 লাইন যাবে, চলে যাও, দিলেও কিছু করার নাই। So a bank email should genuinely ঠিক আছে, হ্যাঁ, genuinely come from the bank, not from a scammer pretending, আচ্ছা একটু সরাই নিতে হবে, scammer pretending to be the bank। তো কি বললাম, a bank email should genuinely come from the bank। সো তাহলে একটা ব্যাংকের থেকে যদি কোনো মেল আসে আমাদের, সেটা তো অবশ্যই কোনো ব্যাংক থেকে আসতে হবে। ওটা কিন্তু আমরা কখনোই কোনো মানে স্ক্যামারদের থেকে কিন্তু আমরা কখনোই কিন্তু আমরা কিন্তু ওটাকে এক্সপেক্ট করতে পারবো না। এখন যদি কোনো স্ক্যামার কোনোভাবে ব্যাংকের সিস্টেম যদি হ্যাক করে নিয়ে যদি আপনাকে মেইল পাঠায়, তাহলে মনে করেন যে ইটস ব্যাড লাক, কিছু করার নাই, বাট সেটা ডিফাইন কনসেপ্ট, আমি সেখানে না যাই। আচ্ছা, যাই হোক, দেন হচ্ছে আমরা আমাদের আরেকটা নেক্সট নাম্বার 3 ফ্যাক্টরটা নিয়ে ডিসকাস করি, আমাদের সিকিউরিটি কনসার্ন নাম্বার 3 বোল্ড করি। নাম্বার 3 হচ্ছে আমাদের ইন্টিগ্রিটি। সো ইন্টিগ্রিটির যে কনসেপ্টটা বলতে গেলে আমরা ইয়েতে পড়ে আসছিলাম, ডেটাবেজে আমরা পড়ে আসছিলাম যে আমাদের ইন্টিগ্রিটি বলতে আমরা কি কি মিন করি। তো আমি এখানে লিখে দিচ্ছি ensures data is not altered, ডেটা ইজ নট অল্টার্ড ডিউরিং ট্রান্সমিশন। আমাদের ডেটা যাতে হচ্ছে আমাদের ট্রান্সমিশন টাইমে কোনোভাবেই যেন চেঞ্জ না হয়ে যায়, সেটাই হচ্ছে আমরা যদি এনশিওর করতে পারি, সো দিস ইজ কল্ড ইন্টিগ্রিটি। ঠিক আছে, অল্টার মানে কি, চেঞ্জ হয়ে যায়, যাতে কোনো চেঞ্জ না হয়ে যায়, মানে আপনার নাবিল থেকে যেন হচ্ছে লিবান না হয়ে যায়, বা দেখা গেল নাবিল থেকে যেন আবার নাবিল জুনিয়র না হয়ে যায়। দেখেন, নাবিল থেকে যদি লিবান হয়ে যায়, তার মানে এখানে হচ্ছে আমাদের ডেটা চেঞ্জ হয়ে গেছে। সো তাহলে এটা কিন্তু আমাদের ডেটা অল্টারেশন আন্ডারে পড়বে। আবার নাবিল থেকে যদি হয়ে যায় নাবিল দ্য জুনিয়র, তাহলে এখানে কিন্তু নাবিল আছে, দি জুনিয়রটা অ্যাড করা আছে, তার মানে এখানে কিন্তু আমাদের ডেটাটা কিন্তু আপডেট হয়ে গেছে। সো এই যে মানে এরকম যদি ডেটা আপডেট হয়ে যায়, এটাকে আমরা বলতে পারি ডেটা অল্টারেশন। সো এই যে আমাদের ডেটা আপডেট, ডেটা চেঞ্জ, ডেটা মডিফিকেশন যদি না হয়, মডিফিকেশনটা আবার কি, ধরেন নাবিলের স্পেলিং ছিল NABIL, সেখান থেকে হয়ে গেল NABEEL, নাবিল। সো মানে আপনার কি বলে, ভিজুয়াল স্পেলিং কিন্তু ঠিক আছে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল স্পেলিং মডিফাই হয়ে গেছে। সো এটাও কিন্তু আমাদের ডেটা অল্টারেশন আন্ডারেই পড়ে। সো এই যা কিছু হোক না কেন, এই সব কিছু যখন হচ্ছে আমরা প্রিভেন্ট করতে পারবো, তখনই হচ্ছে আমরা এটাকে বলি ডেটা ইন্টিগ্রিটি। সো আই থিঙ্ক এটা আপনি বুঝেন, তাও আমরা একটু বললাম। তাহলে আমরা তাহলে এখানে এটা বলতে পারি কি, যেটা পারপাস বলি, সো ডিটেক্ট any modification of data। সো তার মানে আমাদের এই এনক্রিপশন হচ্ছে আমাদের কোনো ধরনের এই ডেটা অল্টারেশন যদি আমাদের ফাইলের মধ্যে আর ওই প্লেন টেক্সট যদি হয়ে থাকে, তাহলে ওইটা কিন্তু আমাদের এই এনক্রিপশন বুঝতে পারবে, ডিটেক্ট করতে পারবে। যেটা হচ্ছে আমাদের, তো ইট এনশিওর দি রিসিভড ডেটা is exactly the same as the sent data। এটা তো অবশ্যই হবে। আমরা যদি ডেটা ইন্টিগ্রেশন যদি আমরা এটা এনশিওর করতে পারি যে আমাদের ট্রান্সমিশন টাইমে আমাদের কোনো ধরনের ডেটা অল্টারেশন হয়নি, সো তার মানে কি, তার মানে অবশ্যই তাহলে আমরা এইটাও এনশিওর করলাম যে তাহলে রিসিভার যেই ডেটা রিসিভ করছে সেটা হচ্ছে সেম অ্যাজ দি সেন্ট ডেটা অর অরিজিনাল ডেটা। এখানে সেন্ট হবে, নট সেন্ট না, সেন্ট ডেটা। ঠিক আছে, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। সো এইখানে একটা এক্সাম্পল দিয়ে দিই, এটা আপনার বেসিকটা ভালো থাকবে, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। সো ইফ আ পেমেন্ট amount is sent as $1,000, it should not become to 2000 বলতে পারি, 2000 become to
1000 while being transmitted. যদিও এটা হয় না, কারণ হ্যাকারের তো আর খেয়ে দিয়ে কাজ কাম নাই যে এই মানে আমি সেন্ড করছি হচ্ছে আপনার $1000, সে হচ্ছে আপনাকে $2000 দিয়েছে, মানে হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, এমন হতে পারে যে মানে মেসেজটা চেঞ্জ করে দিল ইন সামহাউ, যে মানে আপনাকে হচ্ছে আমি আপনাকে সেন্ড করছে $1000 বাই মনে করেন যে কুরিয়ার, আর আপনাকে আমি মেসেজ সেন্ড করলাম $1000, কিন্তু হ্যাকার আবার এটাকে চেঞ্জ করে দিল $2000, তাহলে এটা ঝামেলা হয়ে যাবে। সো এইটা যদি আমাদের মানে না হয়, সো মানে এটা তো মানে হওয়া উচিত না, সেটা আমরা এখানে মেনশন করলাম। সো আমাদের লাস্ট বাকি আছে নন রেপুডিয়েশন, লাস্ট কনসেপ্ট আমাদের নন রেপুডিয়েশন তো মানে ছিল, দেখি তো, হ্যাঁ নন রেপুডিয়েশন, ঠিক আছে। সো নন রেপুডিয়েশন, সো তাহলে নন রেপুডিয়েশন আমি কি বলতে পারি, আচ্ছা আমি লিখে নিই তারপরে বলতেছি। সো প্রিভেন্টস the sender, listen carefully, this prevents the sender or receiver from denying their involvement in the communication. In the communication, আচ্ছা কি লিখলাম, prevents the sender or receiver from denying their involvement in the communication. আচ্ছা, তাহলে এই যে এখানে ভালো করে বুঝেন আমি এখানে কি বললাম। ইন দ্য কমিউনিকেশন মানে কি, মানে হচ্ছে সেন্ডার থেকে ডেটা সেন্ড হওয়ার পর থেকে শুরু করে রিসিভার ওই ডেটা রিসিভ করার আগ পর্যন্ত যে টাইমটা, ওইটাকে আমরা বলতেছি ইন দ্য কমিউনিকেশন। মানে ওই টাইমটাতে হচ্ছে সেন্ডারেরও কোনো আমাদের ইনভলভমেন্ট থাকবে না, রিসিভারেরও কোনো ইনভলভমেন্ট থাকবে না ওই ডেটা ট্রান্সমিট হওয়ার টাইমে, যাতে করে হচ্ছে আমরা এইটা এনশিওর করতে পারি আর আমরা এইটা প্রুফ করতে পারি যে মেসেজ কিন্তু জাস্ট সেন্ড করা হয়েছে অ্যান্ড রিসিভ করা হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো অল্টারেশন হয়নি। তো তার মানে কিন্তু কনসেপ্ট এইটা যে অল্টারেশন কিন্তু শুধুমাত্র যে আপনার হ্যাকার দিয়ে হবে এমন কিন্তু না, যে হচ্ছে সেন্ডার বা যে হচ্ছে রিসিভার তাদের পাকনামোর জন্য কিন্তু হতে পারে, মানে এটা হতে পারে সামহাউ। সো আমরা এইটাও এনশিওর করব এই নন রেপুডিয়েশনে, যে সেন্ডার অর রিসিভার হচ্ছে কি আমাদের ওই ডেটা যখন ট্রান্সমিট হচ্ছে তখন হচ্ছে আমরা ওই সেন্ডার আর রিসিভারের ইনভলভমেন্টটা হচ্ছে আমরা ডিনাই করে দিব। সো সেটা আমরা এখানে বললাম যে ইট প্রিভেন্টস দ্য সেন্ডার অর রিসিভার ফ্রম ডিনাইং দেয়ার ইনভলভমেন্ট ইন দ্য কমিউনিকেশন। তো তাহলে আমরা এখানে পারপাস আমরা এইটা অ্যাড করে দেই যে ইট প্রোভাইড proof that a message was sent and received. সো আমাদের এখানে আর বেশিও লাগবে না, পয়েন্ট এই একটা দিলে হচ্ছে, আর দোকানে একটা এক্সাম্পল আমরা এখানে দিয়ে দিই। সো এক্সাম্পলে আমরা এখানে বলতে পারি, কারণ এই নন রিপ্রেজেন্টেটিভ বেশিটা কোশ্চেন আসে না, সবথেকে বেশি কোশ্চেন আসে আমাদের এই তিনটা থেকে, আমাদের এই কনফিডেন্সিয়ালিটি, অথেন্টিসিটি আর হচ্ছে আমাদের ইন্টিগ্রিটি। তো আমরা এখানে এটা বলতে পারি যে a customer cannot deny placing an online order if there is valid digital proof. কি বললাম, a customer cannot deny placing an online order if there is valid digital proof. তাহলে কনসেপ্টটা বুঝছেন যে আপনি একটা প্রোডাক্ট আপনি ধরেন যে আপনি হচ্ছে একটা প্রোডাক্ট আপনি অলরেডি অর্ডার করছেন, অর্ডার করার পর আপনার সেটা মানে সাবমিট হয়ে গেছে অর্ডারটা,
সাবমিট হওয়ার পর আপনি যেখানে অর্ডার করছেন ওইটা হচ্ছে আপনার প্রসেসিংও শুরু। এখন আপনি যদি বলেন যে আমি অর্ডার করিনি, আমি এই অর্ডারটা আমি ডিনাই করলাম, হবে না কিন্তু, কারণ তাদের কাছে কিন্তু অলরেডি প্রুফ আছে যে আপনি অর্ডারও করছেন, সাবমিটও করছেন, অ্যান্ড তারা কিন্তু প্রসেসিংও শুরু করে দিছে। সো এইটাই হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মিন করতেছি। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন ভালো করে। সো মোটামুটি বলতে গেলে তাহলে আমাদের এনক্রিপশনের কন্টেস্ট কিন্তু আমাদের এখানেই শেষ, আমাদের কন্টেস্টের মধ্যে এখানেই শেষ। এরপর হচ্ছে আমরা জাস্ট অল্প একটু এই প্লেন টেক্সট আর সাইফার টেক্সট নিয়ে হচ্ছে আমরা একটু ডিসকাস করবো, তারপর হচ্ছে আমরা সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক এনক্রিপশনে আমরা চলে যাবো ইনশাল্লাহ। সো আই থিঙ্ক আমাদের এটা নেক্সট ক্লাসে আমাদের ওইগুলো হয়ে যাবে। সো ঠিক, সো তাহলে ঠিক আছে, আমাদের তাহলে এই ক্লাসটা আমাদের আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। আর ওই যে বললাম যে এই ক্লাস রেকর্ডটা ভালো করে দেখে এইগুলা কিন্তু আবার সুন্দর করে পড়বেন, বুঝবেন, দেন নোটসও করবেন। বাট অবশ্যই যে নোটস করার সময় কিন্তু এখানে কিন্তু একটা ডায়াগ্রামও দিয়ে নেবেন, তাহলে দেখবেন। আর তারপর এইগুলো করা হয়ে গেলে বুক থেকে হচ্ছে একটু এইগুলো একটু দেখে নেবেন, এই যে এখানে যা লেখা আছে এই কনসেপ্টগুলো একটু দেখে নেবেন, তাহলে দেখবেন যে আপনার কাছে এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে ঠিক আছে ইনশাল্লাহ, ভালো থাকবেন।